কে জানি বলছে ওই যে অনলাইন জগৎ থেকে চলো, আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই। জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি, সেটা হচ্ছে গিয়ে আইডিতেও শো করছে, সেখানে তো কারোর নাম উল্লেখ করে না। এত মানুষের গায়ে লাগে কেন ভাই? স্বামীর সংসার ত্যাগ করার পরেই যেন একটা কালো ছায়া পিছু নিয়েছে আখি আক্তারের। দফায় দফায় এক একটা বিপদের সম্মুখীন হচ্ছেন আখি আক্তার, আর তাতেই আখির সঙ্গে বাগবিতণ্ডার লড়াইটা বেড়েই চলেছে তিশার। তারা দুজনেই একে অপরের প্রতি আঙুল তুলেছেন। তবে সম্প্রতি সময়ে আখির ফেসবুক আইডি নষ্ট করা নিয়ে চলমান আলোচনার মাঝে মুখ খুলে যেন আগুনে ঘি ঢেলেছেন তিশা। ফেক কপিরাইট দেওয়া জিমেলের সঙ্গে তার নামের মিল থাকায় তিনি বলেছেন আখি এসব কিছু পরিকল্পিতভাবেই করছে, যাতে তিশাকে মানুষ খারাপ ভাববে সেই উদ্দেশ্যে। আর তারই জবাবটাই এবার দিয়েছেন আখির ছোট বোন। আচ্ছা, আমরা তো অতই বলদ যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায়। আর মানুষ তো হচ্ছে গিয়ে আখির বোন বলছেন একই নামের মানুষ তো পৃথিবীতে একজন নয়, এটাকে করেছে সেটা এখনো নিশ্চিত নয়, তবে থানা পুলিশের মাধ্যমে চেষ্টা চলছে খুঁজে বের করার। তিনি বলছেন আমরা তো কারো নাম নিয়ে পর্যন্ত কথাও বলিনি, শুধুমাত্র ফেক কপিরাইটের তালিকায় যে নামগুলি উঠে আসছে সেই জিমেলগুলি প্রকাশ করেছি। কিন্তু তাতে কেউ একজন ফেসবুকে এমন জ্বলে পুড়ে মরছে কেন? এমন তো হতে পারে না যে আমাদের আইডি নষ্ট করতে আমরাই কারো নামে জিমেল খুলে ফেক কপিরাইট মারবো। একটা নামে একজন তো মানুষ নেই, অনেক মানুষ আছে। সো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুলে দেন কপিরাইট মারতে পারে, অন্য কেউই তো মারতে পারে। আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো, আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেলগুলো কার ছিল। আসলে তিশা তার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাসে এই দায় অস্বীকার করেন, যদিও আখির পক্ষ থেকে তিশাকে উদ্দেশ্য করে কোনো কথাই বলা হয়নি। কিন্তু তবুও তিনি এই বিষয়টিকে নিজের কাঁধে চাপিয়ে আবার নিজেই সমস্ত দায় অস্বীকার করে আখির জিডি করা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন মানুষ কি এতই বোকা? জিডি করো কেন, মামলা কেন নয়? কারণ প্রমাণ ছাড়া আইন কিছুই করে না। যদি প্রমাণ করতে পারে বললাম তো আমি আর অনলাইনে ভিডিও দিব না। বিষয়টি এতটুকুই নয়, এরপরে স্ট্যাটাসের নিচের অংশে গিয়ে তিনি লিখেছেন ইচ্ছে করে এগুলি করছে যাতে মানুষ আমাদের খারাপ ভাবে আর ওরে সাধু ভাবে। কতদিন সাধু সেজে থাকবে নাফা? ভাত ধরে ভাজা মাছটাও উল্টাই খাইতে পারে না। আর তলে তলে 6 মাস ধরে পরিকল্পনা করে তারপর বাসা থেকে বের হয়েছে। তবে এরপরে যখন আখির বোন লাইভে এসে বলেন যে তারা কাউকে দোষারোপ করেননি, কিন্তু মানুষের এত গায়ে লাগছে কেন, তখনই আরেকটা স্ট্যাটাসে তিশা বলেন আমি কি কোথাও বলেছি যে ওদের আইডিতে ওরাই দিছে ফেক কপিরাইট? আমি তাকে বলেছি যে আমার নামে মিথ্যে জিমেল খুলে কপিরাইট দিয়েছে। এগুলি বের করা খুবই সহজ, সো বের করলেই হয়ে যায় যে কে করেছে। প্রিয় দর্শক, আখির এই ফেসবুক আইডি নষ্টের বিষয়ে তিশার মন্তব্যগুলি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।